রোববার সকালে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা দিয়ে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। বিকেলে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজেটে ঔষধ তৈরির 52টি কাঁচামালের উপর ভ্যাট কমানো হচ্ছে, কমছে ডায়ালিসিসের খরচ। তাই প্রস্তাবিত বাজেটকে মানবিক বলে আখ্যা দেন তিনি। এ সময় আদ্দিন হাসপাতাল প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে জানান তিনি। বিরোধী দলকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছুতে দলীয় আদর্শ টেনে আনা ঠিক নয়। It's a new concept in this budget. It's a qualitative budget. যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, which can only be measured by ordinal concept, মাননীয় স্পিকার। বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। আমরা ঠিক না মাথার তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে। বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এবছরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের সেই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিং এর মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 15,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইউনিক এডুকেশন আইডি চালু করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো বলেও দাবি করেন তিনি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে। এরপর বাজেট বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবসময় ধ্বংসস্তূপ থেকে দেশকে তুলে এনেছে বিএনপি। জামায়াতের সাথে এনসিপি জোট করায় সমালোচনা করেন তিনি। খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এদিকে বাজেট প্রতারণার দলিল উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এতে রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিএনপির প্রতারণার কারণে এই বাজেট নিয়ে ভরসা করা যাচ্ছে না। এই ফ্যামিলি কার্ড বা এই প্রজেক্টের মাধ্যমে আপনি কনজাম্পশন ডিমান্ড তৈরি করতেছেন, আপনি কিন্তু প্রোডাকশন ডিমান্ড বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করতেছেন না। এর ফলে আপনাকে কি করতে হবে? আমদানি করতে হবে এবং আপনাকে উচ্চ মূল্যস্ফীতি হয়ে যাবে এবং আপনি একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছেন। আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। এ সময় জুলাই ফাউন্ডেশনে অর্থ বরাদ্দের আহ্বান জানান নাহিদ ইসলাম। বাজেটটা ঘাটতি বাজেট। তহিদুল তারেক, এখন, ঢাকা।